আসসালামু আলাইকুম গাইস, দেখুন 3টি বড় সাইজের মাথা নিয়েছি। এখন মাথাগুলো আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তা আম্মা বলতেছিল মাথাগুলো কি বেশি ছোটো হয়ে গেছে নাকি, আম্মাকে দেখিয়ে দিচ্ছি। না, ঠিকই আছে। মাথার এই অংশটা রেখেছি একসাথে, ফুলকার অংশটা। মাথাগুলো আমার সবগুলা একে একে কেটে নিচ্ছি। সবগুলা মাথা কাটা হয়ে গেছে। এখন বড় একটা বলে বেশি করে পানি দিয়ে ভালো করে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে মাছের মাথাটা ধুয়ে আমি রেখে দিচ্ছি একটা বলে। দেখুন মাছের মাথাটা আমার অলরেডি ধোয়া হয়ে গেছে, খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্না করব, সেজন্য নিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তাতে যে মশলাটা দেবো এড করে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, আর জিরে দেব না, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। মরিচের গুঁড়া যেহেতু ডাল রান্না করব সেজন্য মরিচের গুঁড়া কমই দিয়েছি। তারপর আম্মা বললো আর একটু দিতে দিলাম। এখন সমস্ত মশলা আমার পানি দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুটা সময়। রান্নার সময় মশলাটা ব্যবহার করব, তা আগে থেকে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে লবণের কথা মনে নাও থাকতে পারে, সেজন্য আবার লবণ প্রয়োজন হলে দিয়ে দেব। এখন রান্নায় চলে যাব। আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে তেল দিয়ে নিচ্ছি। আমি লাকড়ির চুলায় রান্না করব, সেজন্য সবগুলো আগে থেকে গুছিয়ে নিচ্ছি। লাকড়ির চুলায় পাতিল বসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন তাতে আগে থেকে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সে মাথাগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর মুগ ডাল দিয়ে রান্না করব, সেজন্য মুগ ডালের গুঁড়োতে আমি পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দিলাম মাথার উপরে। মুগ ডালটা ভালো করে ধুয়ে সম্পূর্ণ মুগ ডালটা দিয়ে দিচ্ছি। যতটুকু পানি দিব সম্পূর্ণ পানিটা দিয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। এখন আমি তাতে কয়েকটা তেজপাতা আর কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম ভালো একটা স্মেল পাওয়ার জন্য। ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার মুগ ডাল রান্না। দেখুন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ডাল। এখন একটা বাটিতে রেখে দেবো খাওয়ার জন্য। আর কিছুটা ডাল আমি উঠিয়ে রাখছি একটি পাতিলে, ছোটো একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা একসাথে খাওয়া হবে না, সেজন্য ছোটো একটা পাতিলে কিছুটা ডাল উঠিয়ে রেখে দিয়েছি। আর বাকি কিছুটা ডাল আমি একটা তরকারি বাটিতে নিয়েছি খাওয়ার জন্য। গাইজ, নিত্যদিনের রান্নাবান্না পেজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আরও নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।